হ্যালো এভরিওয়ান, আমি মুনাই। আপনাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। আমি তো খুব ভালো আছি, আশা করি হরে আপনারাও খুব কৃষ্ণ ভালো হরে আছেন। কৃষ্ণ। এখন ঘড়িতে 6টা সাড়ে 6টার মতো পরম বাজে। শুভ সকাল। আজ দিনটি হরে 13ই কৃষ্ণ বৈশাখ। হরে কৃষ্ণ। ঘুম রাধে থেকে রাধে। গোপালকে ওঠানো হলো, আমার গোপু সোনাকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে ফল খাওয়ানো হলো। এই 13ই বৈশাখ দিনটিতে আমার গ্রামে মহা শ্মশানকালীর খুব ধুমধাম করে পুজো হয়। তো এই বছরও হচ্ছে আন্টিতে যেখানে পুজো হবে মায়ের। তো এই জায়গাটিতে আমি আলপনা দিচ্ছিলাম, আমি আর একটা দাদা, একটা বৌদি আর আমার কাকুর মেয়ে। পুজোর 2 দিন আগে কমপ্লিট করলাম আলপনা দেওয়াটা, পুরো রাত পর্যন্ত আলপনা দেওয়া কমপ্লিট হলো। আর এটা পুজোর কাজ করতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লেগেছে। পুজোর মঞ্চটা খুব সুন্দর করে সাজিয়েছি আলপনা দিয়ে, আমার তো খুব ভালো লেগেছে। এই পুজোতে প্রত্যেক বাড়ির মতো আমার বাড়িতে অনেক রিলেটিভস আছে। তো সকালের দিকে কেউ আসছে না, তারা রাতের দিকে আসবে, তার জন্য কিছু মাছ কেনা হয়েছে, মাছ টাছ রান্না হবে। তো সকালের দিকে সেরকমভাবে কিছু রান্না করা হয়নি, শুধুমাত্র পাতলা ডাল করা হয়েছিল, শাক আর মাছের কারি আর চাটনি, সেটা ভিডিও করা হয়নি। এই শ্মশানী মায়ের পুজোটা আজ 93 বছরই পূর্ণ হলো। মায়ের মূর্তিটি সূর্য অস্ত যাবার পর থেকে শুরু করা হয়, মানে মূর্তি তৈরি করা হয়, আর রাত 9টা 9:30 নাগাদ কমপ্লিট করা হয় মূর্তি। তারপরে ওই কাঁচা অবস্থায় মাকে সুন্দরভাবে সাজিয়ে, ফুলে সাজিয়ে, মায়ের যত গয়নাতে সাজিয়ে গোটা গ্রাম, গোটা পাড়ায় পাড়ায় ঘোরানো হয় আলোকসজ্জা আর বাজনা নিয়ে। তো এবারেও ঘুরছে প্রতি পাড়ায় পাড়ায় আলোকসজ্জা নিয়ে, আর প্রচুর বাজি ফুটছে। এইভাবেই মাকে নিয়ে যাওয়া হয় মায়ের বেদিতে, যেই স্থানে পুজো হবে। তো এইভাবেই নিয়ে যাওয়া হয়। চলো দেখো, মাকে বেদিতে বসানোর পর তো পুজো শুরু হবে। তাই আমার বাড়ি থেকে আমার মা মালা, ফুল, ফল নিয়ে পুজো দিতে যাচ্ছে, আর সাথে আমিও যাচ্ছি। আর এই যে আমি এত গরমে সেজেগুজে বেরিয়ে পড়েছি পুজো দেখতে গিয়ে মেলাতে চলে গেলাম। আর পুজোর ওখানে তো ঢুকতেই পাচ্ছি না, এত ভিড়, পিছন দিক থেকেই আমি ভিডিও করলাম। ভিতরে ঢুকতে পারছি না তো এত গরমে, তাই হালকা ভিডিও করে তারপরে মেলাতে চলে গেলাম, কিছু খেলাম, তারপরে ঘুরে ঘুরে দেখলাম। তারপর অনেক ভিড় ঠেলে সামনের দিকে গেলাম, দেখছি প্রচণ্ড ভিড়। পুজো দেখবো বলে গেলাম, তখন দেখি পাঁঠা বলি হচ্ছে। দেখে তো খুব ভয় লাগছে, তাও ভিডিও করলাম দেখানোর জন্য তোমাদেরকে। দেখি প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভিড়। এই পুজোর সব থেকে যেটা মেন প্রসাদ সেটা হচ্ছে চাল ভাজা। তো সবাইকে সেটাই চাল ভাজাটা দিচ্ছে, আর সবাই নিচ্ছে, আমিও নিলাম। এত গরমে এতগুলো মানুষ একসাথে, সবাই তো ঘামে ঘাম হয়ে যাচ্ছে। সবার হাতে দেখি একটা করে হাত পাকা, সবাই হাত পাকা করছে আর মা পুজো দেখছে মায়ের। পুজো শেষ হতে হতে প্রায় ভোর হয়ে এসেছে। এবার তো মায়ের ভাসান দেওয়ার পালা। তো মাকে ভাসানের জন্য যখনই জলেতে নামাচ্ছে, মন তো খুব ভারাক্রান্ত, খুবই কান্না পাচ্ছে দেখে, কিন্তু ভাসান তো দিতেই হবে মায়ের। এটাই হয়ে আসছে এই 93 বছর ধরে। তো দিঘির ওই জলে মাকে ভাসান দেবে বলে মাথায় করে ভাসান দেওয়ার জন্য যখন নিয়ে যাচ্ছে, তখন তো দু চোখ দিয়ে খুব জল আসছে। এত কষ্ট লাগছে দেখে, কারণ আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে, আবার 1 বছর পর মা আসবে। তো এটাই নিয়ম হয়ে আসছে, সূর্য ওঠার আগে মাকে ভাসান দিতেই হবে, কিছু করার নেই। আবারও 1 বছর আমরা সবাই অপেক্ষা করে থাকবো এই দিনটির জন্য। মা তোমার জন্য আবার এসো মা। আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।